হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ আমরা আবার অনেকদিন পরে এমটিএস এর পিওয়াইকিউ নিয়ে চলে এসেছি। তো এই এমটিএস এর যে পিওয়াইকিউ, এই এমটিএস এর পিওয়াইকিউ যেটা তোমাদের এমটিএস পরীক্ষার জন্য 2024 এমটিএস পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো তোমরা যদি করে যাও তাহলে তোমরা অবশ্যই ভালো স্কোর করে আসতে পারবে। 25-এ তোমরা এইখান থেকেই 20+ এই ক্লাসগুলো থেকে 20+ অবশ্যই কমন পেয়ে যাবে। কারণ শুধুমাত্র এখানে প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে না। শুধুমাত্র আমরা এখানে পিওয়াইকিউ যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি না। তার সঙ্গে অনেক বেশি এক্সট্রা ডিটেইলস আলোচনা করছি এবং সেই এক্সট্রা ডিটেইলসগুলো অ সমস্তই হচ্ছে পিওয়াইকিউ। এমটিএস এ আগে এসছে, নয়তো সিএইচএসএল এ আগে এসছে। তাই এই যে আমি যে পুরো পিওয়াইকিউ সিরিজটা শুধুমাত্র এমটিএস পরীক্ষার্থীদের জন্য নয়, স্টাফ সিলেকশনের যত পরীক্ষা রয়েছে এমটিএস, সিএইচএসএল, সিজিএল সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমরা যে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে 4/9/2023 ফার্স্ট শিফটে যে এমটিএস এর প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো, বর্ন এগেন on the mountain, a story of losing over everything and finding it back. এটি কার আত্মজীবনীর শিরোনাম? অরুণিমা সিনহার এটা হচ্ছে গিয়ে একটা আত্মজীবনীর শিরোনাম। এরপরে দেখো এক্সট্রা ডিটেলস। রিড আর্থ অ্যান্ড পারসুইং রেন এ নভেল, এটা হচ্ছে বিক্রমচন্দ্র, যেটা এমটিএস 2023 এসছে। এবং দেখো মাই স্টোরি, এটা হচ্ছে কমলা দাস, এটাও এমটিএস 2023 এসছে। এগুলো তোমরা নোট ডাউন করে নিও এবং মুখস্থ করে নিও। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি হচ্ছে 37তম জাতীয় গেমস আয়োজন করবে? 37তম জাতীয় গেমস আয়োজন করবে সেটা হচ্ছে গোয়া। দেখো 37তম ন্যাশনাল গেমসের এক্সট্রা ডিটেলস করে দিয়েছি, যেটা হচ্ছে 37তম ন্যাশনাল গেমস 2023 হোস্ট করছে কে? গোয়া। এবং জাতীয় গেমস 2023 মার্কেটের নাম হচ্ছে কি মোগা। এবং ভারতীয় জাতীয় গেমস 2023-এর 37তম সংস্করণে মোট খেলার সংখ্যা হচ্ছে 43টি এবং মোট পদক তালিকার মহারাষ্ট্র হচ্ছে গিয়ে 224টি পদক সহ প্রথম স্থান অধিকার করেছে, যেখানে সোনা রয়েছে 40টি, রূপো রয়েছে তোমাদের 69টি এবং ব্রোঞ্জ রয়েছে 79টি। আর একটা কথা বলে দিই যে এই যে পুরো ক্লাসের যে পিডিএফ অর্থাৎ এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম লিংকে গিয়ে সংগ্রহ করে নিতে পারো এবং খাতাতে নোট ডাউন করে এগুলোকে সব ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যেও। উইংস অফ ফায়ার, 3 নম্বর প্রশ্ন দেখো। উইংস অফ ফায়ার গ্রন্থটি আত্মজীবনীটিকার? এপিজে আব্দুল কালাম। দেখো এমটিএস 19-এ এসছে, 22-এ এসছে এবং 23-এও এসছে। মাই জার্নি ট্রান্সফরমেশন ড্রামাস ইনটু অ্যাকশন, এটাও ডক্টর এপিজে আব্দুল কালাম, যেটা এমটিএস 2020-তে এসছে। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোই। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে ভারতের 2021 সালের আদমশুমারি অনুসারে রাজ্য এবং কেন্দ্রশাসিত সঠিক জুটি চিহ্নিত করুন যা সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে। সেটা হচ্ছে যে সমস্ত অপশনগুলো ছিল সেখানে তোমাদের কেরালা এবং লাক্ষাদ্বীপ হয়ে যাবে উত্তর। তো ভারতের সবচেয়ে বেশি মহিলা সাক্ষরতার হার যদি বলি তাহলে হচ্ছে কেরালা, এটা জিডি 2022-এ এসছে। ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য হচ্ছে বিহার, যেটা এমটিএস 2021-এ এসছে এবং সাক্ষরতার হার দেখতে গেলে 63.82%, এটাও জিডি 2022-এ চলে এসছে। এই যে আদমশুমারি, অর্থাৎ এই আদমশুমারি থেকে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা শিফটে একটা প্রশ্ন আছেই। তাহলে এটা তোমরা আদমশুমারিটা অবশ্যই তোমরা ভালো করে করেছো। দেখো, প্রতিধ্বনি সৃষ্টি করে যখন
শব্দ প্রতিফলিত হয়, প্রতিধ্বনি সৃষ্টি করে যখন শব্দ প্রতিফলিত হয়। শব্দ হলো কি না, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, যেটা রেল এএলপি CBT 1 2018-তে এসেছে। দেখো, একটি শব্দ তরঙ্গ একটি শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গও বলা হয়। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে গতি, প্রস্থতা এবং কম্পাঙ্ক। এটা জিডি 2021-এ এসেছে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটা উপজাতি সম্প্রদায়ের মধ্যে শাল গাছের গুরুত্ব রয়েছে। উদাহরণস্বরূপ ঝাড়খণ্ডের গাছের সম্মানে যে উৎসব পালন করা হয় সেটা হচ্ছে গিয়ে সারহুল উৎসব। এই যে উৎসবটা পালন করা হয় সেই উৎসবটির নাম হচ্ছে গিয়ে সারহুল উৎসব। এরকম টাইপের প্রশ্ন তোমাদের এমটিএসে হয়ে থাকে। দেখো, এক্সট্রা ডিটেলস যদি বলি, তাহলে ঝাড়খণ্ডের দীপাবলির ঠিক পরেই অমাবস্যার দিনে গাবদি পশুর সম্মানে এই সোহরাই পালিত হয়ে থাকে, যেটা এমটিএস 2023-এ এসছে। এরপরে দেখো, কর্মা পূজা উৎসবের সময় কর্মা নৃত্য পরিবেশিত হয়, যা শরৎ মরশুমে উদযাপিত হয়ে থাকে, যেটা এমটিএস 2019-এ এসছে। এবং টুসু হলো শীতকালে পৌষ মাসের শেষের দিনে ঝাড়খণ্ডে পালিত একটা ফসল কাটার উৎসব, যেটা এমটিএস 2022-এ এসছে। 7 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশের দুটি ঐতিহ্য রয়েছে, একটি হলো সংকীর্তন এবং অন্যটি হলো গিয়ে রাম। একটা হলো সংকীর্তন এবং অন্যটি হলো রাম, সেটা হচ্ছে কি মণিপুরী নৃত্য। এই মণিপুরী নৃত্যের প্রধান বিষয় হলো গিয়ে ভক্তি। এই মণিপুরী নৃত্যের প্রধান বিষয় হচ্ছে গিয়ে ভক্তি। মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের কেন্দ্রীয় বিষয়বস্তু কৃষ্ণ এবং রাধার প্রেমের গল্প রয়েছে, যেটা 2022-এ এসছে জিডিতে। এবং বলেছে দেখো, এই সজিরু ও চেইয়াওয়ারা হলো ভারতের মণিপুর রাজ্যের সনমহিজম ধর্মের অনুসারী এই লোকেদের একটা জনপ্রিয় নববর্ষ উৎসব। দেখো, এরপরে বলেছে 8 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে যে কোন হ্রদটি নোনা জলের হ্রদ? এটা সকলেই জানো যে চিল্কা। তো চিল্কা হ্রদ যা ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ, যেটা আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত, যেটা তোমাদের দেখো জিডি 2021-এও এসছে, আবার এমটিএস 2023-এও এসছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমরা আশা করি বুঝতে পারছো। চিল্কা হ্রদের পরে পুলিকট হ্রদ হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম, সেটা হচ্ছে ঈষৎ লবণাক্ত জলের হ্রদ। পুলিকট হ্রদটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমানায় অবস্থিত, যেটা CHSL 2022-এ এসছে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন নদীতে জাতীয় জলপথ 2 NW2 তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী সাংপো নামেও পরিচিত, যেটা এমটিএস 2023-এ এসছে। এরপরে বুরাইদিহি ব্রহ্মপুত্র নদীর একটা হচ্ছে উপনদী, যেটা 2021-এর জিডিতে এসছে। ভারতের দীর্ঘতম নদী সেতু ও ধুলাসাদিয়া ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হচ্ছে, সেটা 2021-এ এসছে। এরপরে দেখো যে 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আরব সাগরের মুম্বেহাই অঞ্চল ড্যাশ খনন এবং উত্তোলনের জন্য পরিচিত? খনিজ তেল খনন এবং উত্তোলনের জন্য পরিচিত। এক্সট্রা ডিটেলস যদি বলি, মধ্যপ্রদেশ হলো ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী একটা রাজ্য, এবং সবচেয়ে বড় ইউরেনিয়াম ভান্ডার রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশে। দেখো, রাজ্য এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, যে রাজ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে থাকেন গভর্নর। এই রাজ্যপাল অর্থাৎ গভর্নর বা রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, রাজ্য নির্বাচন কমিশনার এবং জেলা আদালতের বিচারক এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এই সমস্ত কিছু তিনি দেখে থাকেন, যেগুলো প্রত্যেকটাই PYQ। দেখো, 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন ভারতীয় সঙ্গীতজ্ঞকে গজল কিং বলা হয়? জগজিৎ সিংকে। দেখো, মাদ্রাজ সুরজাট AR রহমান এবং সঙ্গীতজ্ঞ D বর্মন, যেটা হচ্ছে পঞ্চমদা। এবং কোনটি অর্থের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে সহিষ্ণুতা, ক্ষয়িষ্ণুতা ক্ষয়িষ্ণুতা
ক্ষয়িষ্ণুতা। দেখো এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি না ভারতীয় সংবিধানের ড্যাশ ভারতীয় নাগরিকদের মৌলিক সংজ্ঞায়িত করে। অনুচ্ছেদ 51A, 51A যেটা দেখো এমটিএস 19, 22, 23 সমস্ত পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি। ধারা 21A যেটা 2002 সালে 46তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে, যেটা জিডি 2022-এ এসেছে। এবং ধারা 51A ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতা, মৌলিক কর্তব্যগুলিকে উল্লেখ করা হয়েছে, যেটা এমটিএস 2022-এ এসেছে। এবং ধারা 51A যেটা সরকারি সম্পত্তি সংরক্ষণ করা এবং হিংসা ত্যাগের শপথ গ্রহণ করা এর উল্লেখ করা হয়েছে, যেটা এমটিএস 2022-এ এসেছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলি প্রাথমিকভাবে জনসংখ্যার কোন অংশকে টার্গেট করে? নিম্ন আয়যুক্ত ব্যক্তি এবং ছোট ব্যবসাকে টার্গেট করে থাকে। ভারতের ক্ষুদ্র এক্সট্রা ডিটেলসে দেখো, ভারতের ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার কর্তৃত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংকের রয়েছে, এটা 2022-এ এসছে। এবং দেখো ক্ষুদ্র ঋণ হলো একটা আর্থিক পরিষেবা, যেটা 22-এ এসছে। ভারতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিপ্রেক্ষে যেটা হচ্ছে 1990 দশকের প্রাপ্য লাভ করে। এরপরে 16 দেখো, ডক্টর ভূপেন্দ্র কুমার হাজারিকা 2019 সালে ড্যাশ ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে সঙ্গীত ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 2019 প্রণব মুখার্জি ছিলেন একজন রাজনীতিবিদ। 2019 নানাজি দেশমুখ, যিনি ছিলেন একজন সমাজকর্মী এবং রাজনীতিবিদ। 2024 হচ্ছে কর্পূরী ঠাকুর, যেটা রাজনীতিবিদ। 2024 এলকে আদবানি, সেটাও রাজনীতিবিদ একজন। পি জি নরসিংহ এবং চরম সিং, এস আর স্বামীনাথন, এগুলো সমস্ত কিছু তোমরা অবশ্যই ভালো করে দেখে যেও। 17 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে গেতো সোরা আরেনা জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জিতেছেন, তিনি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তিনি যে রাজ্যের সঙ্গে যুক্ত তিনি হচ্ছেন গিয়ে অরুণাচল প্রদেশ। আইসিসি 2023 ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? এখানে 10টি দেশ অংশগ্রহণ করেছিল। দেখো এরপরে আমরা জেনে নেব যে আইসিসি ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 সম্পর্কে। হোস্ট করেছিল ভারত, চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, রানার্স আপ হয়েছিল ভারত। অংশগ্রহণকারী দেশ হচ্ছে গিয়ে 10 প্লেয়ার অফ দ্য সিরিজ বিরাট কোহলি পেয়েছিল সবচেয়ে বেশি রানও বিরাট কোহলি করেছিল, প্রায় বলছি 765 রান করেছিল এবং সবচেয়ে বেশি উইকেট পেয়েছিল মোহাম্মদ শামি। এরপরে দেখো, কিছুদিন আগেই হলো, এটা আমাদের জানতে হবে। কালিদাস সম্মান হলো একটা মর্যাদাপূর্ণ শিল্প পুরস্কার যা প্রতি বছর মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে, দেখো 20 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরুকে? কল্যাণ সুন্দরম পিল্লাই, যিনি একটা প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন, তিনি ড্যাশ ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী 2023-এ ভূষিত হয়েছেন, তিনি হচ্ছেন ড্যাশ ক্ষেত্র যদি বলে তাহলে সেটা হচ্ছে ভারতনাট্যম। পরে এক্সট্রা ডিটেলসে দেখবো আমরা যে বসুন্ধরা দোরাস্বামী ভারতনাট্যম নৃত্যের জন্য 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি মূলত সাদির আত্তম নামে পরিচিত, যেটা 2022-এর এসএসসি জিডিতে এসেছিল। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কোন ধরনের উদ্ভিদের প্রতিনিধিত্ব করে? এটা আমাদের পশ্চিমবঙ্গের সবাই জানে যে ম্যানগ্রোভ অরণ্য। এরপরে দেখো যে তুন্দ্রা বনাঞ্চল, যেখানে মস, লাইকেন, ছোট গুল্ম দেখা যায়, সেটা এমটিএস 19 এবং 22-এ এসছে। এরপরে দেখো পার্বত্য অঞ্চল, যেটা হচ্ছে সিলভার ফার, জুই ফার, বার্চ, এগুলো দেখা যায়, যেটা এমটিএস 2022-এ এসছে। এরপরে দেখো ভারতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য গাছ, এখানে একটা ফুটকি হবে, অরণ্য গাছ শুষ্ক গ্রীষ্মে প্রায়
ছয় থেকে আট সপ্তাহের জন্য তাদের পাতা ঝরায়, যেটা CHSL 2022 এসছে। এবং উত্তর গোলার্ধে উচ্চ অক্ষাংশে 50 থেকে 70 ডিগ্রি দর্শনীয় শঙ্কুযুক্ত পাওয়া যায়, যেগুলিকে আমরা তৈগা নামে পরিচিত, যেটা হচ্ছে SSC CHSL, যেটা 2022 এসছে। এরপরে দেখো, শুষ্কযুক্ত বনে যে গাছটি পাওয়া যায় সেটা হচ্ছে বাবুল গাছ, এটা 2022 এসছে জিডিতে। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন বছরে বাল্য বিবাহ নিরোধ আইন পাশ হয়েছিল? এটা ভুলে যাওয়ার চান্স বেশি থাকে, 1929 সালে। কারণ সতীদাহ প্রথা হয়েছিল কিন্তু 1829 সালে রোধ হয়েছিল, যেটা লর্ড উইলিয়াম বেন্টিক করেছিলেন। 23 নম্বর প্রশ্ন দেখো, 1929 সালে 4ই এপ্রিল কোনো 8ই এপ্রিল কোনো দুইজন বিপ্লবী কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। তিনি হলেন ভগৎ সিং এবং বাটুকেশ্বর দত্ত। এই পরীক্ষায় এটা বারংবার এসছে, বারংবার। ভগৎ সিংকে সুখদেব এবং রাজগুরুর সাথে 1931 সালে 23শে মার্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যেটা MTS 2022 তোমাদের প্রশ্নটি চলে এসছে। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2021 প্রাপ্ত ছৌ নৃত্যশিল্পীকে শনাক্ত করে? সেটা হচ্ছে ভুবন কুমার। এরপর এক্সট্রা ডিটেলস দেখো যে গোপাল প্রসাদ দুবে 2012 সালে ছৌ নৃত্যের পদ্মশ্রী জিতেছিলেন, যেটা জিডি 2022 এসছে। এরপরে লাস্ট এবং সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশের সরকার দ্বারা দুগ্ধ উৎপাদনকারীদের জন্য চালু করা প্রকল্পের নাম হচ্ছে গিয়ে সঞ্জীবনী প্রকল্প। তাহলে আজকে আমরা একটা শিফট নিয়ে আলোচনা করলাম এবং অসংখ্য এক্সট্রা ডিটেলস রয়েছে, যেগুলো তোমরা মন দিয়ে পড়ে ক্লাসটা বুঝে তারপরে তোমরা এগুলো পড়ে মুখস্থ করে ফেলো। তো এই পুরো পিডিএফটি তোমরা ফ্রিতে, একদম ফ্রিতে এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে সংগ্রহ করে নিও টেলিগ্রামে যুক্ত হয়ে। তো আজকের মতো